আপনি যদি সাম্প্রতিক সময়ের এডুকেশন ফেয়ার এবং স্টুডেন্ট স্টাডিং অ্যাব্রড এই রেটগুলো আপনি যদি ফলো করে থাকেন, তাহলে আপনি একটা জিনিস ক্লিয়ারলি নোটিস করতে পারবেন দ্যাট গত কয়েক বছরের তুলনায় রিসেন্টলি 2025 সালে যে পরিমাণ স্টুডেন্টরা বাইরে অ্যাপ্লাই করছে, কিংবা স্পেসিফিকলি যদি বলি ইউএসএতে অ্যাপ্লাই করছে, এটার সংখ্যা কয়েক গুণ বেশি। এবং এটার পিছে বেশ কয়েকটা কারণ আছে। আমি আমার লক্ষ্য করা কিছু কারণ আপনাদের সাথে শেয়ার করি। সো ইউএসএতে স্টুডেন্টদের পড়তে আসার পেছনে কিছু বড় রিজনের মধ্যে একটা রিজন হচ্ছে স্কলারশিপ কিংবা ফাইন্যান্সিয়াল এইড। সো ইউএসএতে মাস্টার্স বলেন কিংবা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টস বলেন, তাদেরকে যে পরিমাণ স্কলারশিপ দেওয়া হয় দ্যাটস অলমোস্ট লাইক অন্য যে কোনো কান্ট্রির তুলনায় অনেক বেশি। ফর এক্সাম্পল, আমি যদি নিজের কথাই বলি, আমি এখন যে পরিমাণ টিউশন দেই দ্যাটস অলমোস্ট লাইক নেগলিজিবল। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন ইউএসএতে পড়াশোনা করবেন, সেই পড়াশোনার পাশাপাশি আপনি আন্ডার গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, যেটা হচ্ছে আপনি যে কোনো একটা প্রফেসরের সাথে কোনো একটা রিসার্চ কিংবা কোনো একটা পেপার নিয়ে আপনি তার সাথে কাজ করতে পারেন অ্যাজ আ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, রাইট? অ্যান্ড আপনি যদি পিএইচডি স্টুডেন্ট বা মাস্টার স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য এই বিষয়গুলো আরও বেশি সহজ হয়ে যায়, কারণ তখন আপনি অলরেডি একটা প্রফেসরের সাথে কাজ করবেন। তখন আপনাকে জাস্ট অন্যান্য আপনার যদি কোনো ইন্টারেস্ট থাকে কোনো একটা কিছু করার, বা আপনার নিজের কোনো রিসার্চ পেপার থাকে, সেগুলোর জন্য আপনি অনেক বেশি হেল্প পাবেন ফ্রম আদার প্রফেসরস অ্যাজ ওয়েল, যেখানে আপনাকে কোল্ড ইমেল বা কোল্ড আউটরিচের মাধ্যমে প্রফেসরদের সাথে কমিউনিকেট করতে হবে। সো এইসব অপরচুনিটিসগুলোর কারণেই মূলত স্টুডেন্টরা মূলত আন্ডার গ্র্যাজুয়েট এবং বোথ পিএইচডির জন্য তারা ইউএসএকে তাদের স্টাডি অ্যাব্রড গন্তব্য হিসেবে সিলেক্ট করে। এই ভিডিওটার আমি আরেকটা ফার্স্ট পার্ট বানিয়েছিলাম, যেখানে আমি আপনাদেরকে একটা টাইমলাইন চেক দিয়েছিলাম যে আপনার মূলত কী কী ডকুমেন্টস লাগবে, আপনি কীভাবে অ্যাপ্লাই স্টার্ট করবেন, বা ইনিশিয়াল যেসব জিনিসপাতিগুলো আপনার দরকার হবে সবগুলো নিয়ে আমরা আপনাকে ওই ভিডিওতে ইনফরমেশন দিয়েছিলাম প্রপারলি, যেটা আমি এখানে হয়তো কোনো একটা জায়গায় অ্যাড করে দিব, আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। এই ভিডিওটা হচ্ছে মূলত সেই ভিডিওটির একটা সিকোয়েন্সের একটা পার্ট। আজকের ভিডিওতে আমরা স্পেসিফিক্যালি কিছু ভুল ধারণা নিয়ে কথা বলবো, যেগুলো ইউএস অ্যাপ্লিকেশন নিয়ে অনেক স্টুডেন্টদের থাকে, এবং কিছু কনফিউশন একদম পুরোপুরি ক্লিয়ার করে দিব, যেটা আসলে এই ভিডিওটা দেখার পর আপনার সেই কনফিউশনগুলো থাকবে, এবং আপনি প্রপারলি বুঝতে পারবেন কিভাবে ইউএস ইউনিভার্সিটিগুলো আপনার প্রোফাইলটা ইভ্যালুয়েট করে। তারপর হচ্ছে আমরা কথা বলবো এসএটি ভার্সেস আইএলটিএস, আসলে কোনটা মূলত ইম্পর্টেন্ট। এটা নিয়ে স্টুডেন্টদের কিন্তু অনেক বড় একটা ভুল ধারণা আছে যে এসএটি দিয়ে এটা হবে, এসএটি দিয়ে এটা হবে, কিংবা আইএলটিএস দিয়ে এটা হবে সেটা হবে। সো এইসব ধারণা আমরা আজকে পুরোপুরি ক্লিয়ার করবো। থার্ড অফ অল, কিভাবে আসলে আপনি প্রপারলি ইউনিভার্সিটি শর্টলিস্ট করতে পারেন, এবং ইউএসএতে অ্যাপ্লাই করার জন্য আপনার যেটা মেইন পার্ট বা আপনার কোর একটা পার্ট, সেটা হচ্ছে আপনার এসএটা। এবং এই এসএটা ঠিক করার জন্য বা প্রপারলি লেখার জন্য একটা ফ্রেমওয়ার্ক আছে, যে ফ্রেমওয়ার্কটা আপনি যদি না জানেন, তাহলে আপনার জন্য একটা প্রপার এসে লেখা কিংবা একটা এসে যেটা আপনাকে একটা ভালো স্কলারশিপ এনে দিতে পারে, সেই এসেটা কিভাবে আপনি আসলে লিখবেন সেই ফ্রেমওয়ার্কটা নিয়ে কথা বলবো। এবং সর্বশেষ আপনাদেরকে একটা চেক দিব যে আপনারা আসলে আপনাদের টাইমলাইন এখন কোথায় আছেন। সো উইদাউট এনি ফার্দার আডু, লেটস স্টার্ট দ্য ভিডিও। সো ইউএস ইউনিভার্সিটিসগুলো যে সিস্টেমে আপনাকে ইভ্যালুয়েট করে, সেই সিস্টেমটা হলো হলিস্টিক রিভিউ। আচ্ছা, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে এরা দেখবে আসলে আপনি কতটুকু স্টুডেন্ট হিসেবে ওয়েল রাউন্ডেড এবং আপনার কনসিস্টেন্সি কেমন আছে। সো তারা যখন আপনার গ্রেড 9 থেকে 12-এর ট্রান্সক্রিপ্টগুলো দেখে, তারা তখন দেখে যে আপনি আসলে কতটুকু কনসিস্টেন্ট ছিলেন। এমন দেখে না যে আসলে আপনি কতগুলো এ স্টার পেয়েছেন বা কত কিছু, তারা আসলে দেখে আপনি কি পরিমাণ কোর্স লোড নিয়েছেন, কোন কোন কোর্সেসগুলো নিয়েছেন, এই সব বিষয়গুলো তারা দেখার ট্রাই করে। তারপর তারা দেখে আসলে আপনি আপনার এসেটার মধ্যে আপনাকে নিজেকে কতটুকু এক্সপ্রেস করতে পেরেছেন। সো এগুলো নিয়ে আমরা ডিটেলসে ভিডিওর সামনে আরও কথা বলবো। তারা আপনার অ্যাপ্লিকেশনে দেখতে চায় যে আপনার হিউম্যান সাইডটা কেমন, আপনি মানুষ হিসাবে কেমন, কিংবা আপনি ছাত্র হিসাবে কতটুকু ওয়েল রাউন্ডেড। পড়াশোনার পাশাপাশি আপনার যদি কোনো স্কিল থাকে যেটা আপনাকে ক্রাউড থেকে আসলে আপনাকে সেপারেট করে, সেটা আসলে আপনাকে অনেক বেশি হেল্প করবে। ফর এক্সাম্পল, আপনি যদি প্রোগ্রামিং অনেক ভালো হন এবং আপনার প্রোগ্রামিং যদি কোনো পার্সোনাল প্রজেক্ট থাকে যেটা আপনি করেছেন, রিগার্ডলেস আপনি ওটাতে ফেল করেছেন কিংবা ভালো করেছেন, ওটা ম্যাটার করে না, বাট আপনি ওটা নিয়ে আসলে কতটুকু প্যাশনেট। ফর এক্সাম্পল, আমি আমার এসেতে কথা বলেছিলাম যে আসলে আমি কীভাবে ভিডিও বানাই এবং ট্রাইপড বা ক্যামেরা, আমি এইসব নিয়ে আসলে একটা এসে লিখেছিলাম। আপনি যদি কমেন্ট সেকশনে চান, তাহলে আমি আমার যে এসেটা লিখেছিলাম সেটা আমি একটা রিভিউ করে একটা ভিডিও বানাবো আপনাদের জন্য ডিটেলসে, যেখানে আসলে আপনারা দেখতে পারবেন যে আমি আসলে আমার এসের মধ্যে আমি কী রেখেছিলাম। সো এই সবগুলো বিষয় তারা যাচাই করার পর তারপরে আসলে আপনার প্রোফাইলটা ইভ্যালুয়েট করে কিংবা আপনার প্রোফাইলটা সিলেক্ট করে ফর ফার্দার প্রসিজার। আমাদের সবারই একটা অনেক বড় কনফিউশন থাকে যে আসলে আমরা আইএলটিএস দিব নাকি এসএটি দিব, রাইট? সো কোনটা আসলে আমাদেরকে স্কলারশিপের জন্য হেল্প করবে, কোনটা আসলে একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, এবং কোনটা আসলে একটা রিকোয়ারমেন্ট, এই সব বিষয় নিয়ে একটা গজামেলা অবস্থা। সো এখন এই সেকশনটাতে আমি মূলত আপনাদের এই কনফিউশনটা প্রপারলি ক্লিয়ার করে দিব। দেখেন, আইএলটিএস হচ্ছে শুধুমাত্র একটা প্রফিসিয়েন্সি টেস্ট,
এটা কোনোভাবেই প্রমাণ করে না যে আপনি আসলে কতটুকু ভালো থিঙ্ক করতে পারেন বা আপনি স্টুডেন্ট হিসেবে কেমন। এটা হচ্ছে একটা টেস্ট যেটা প্রমাণ করে যে আপনি ইউএস কলেজে বা আপনি যখন ক্লাসরুমে বসবেন পড়াশোনা করতে প্রফেসরের সাথে বা অন্যান্য স্টুডেন্টদের সাথে, আপনি প্রপারলি ইংলিশে কমিউনিকেট করতে পারেন নাকি না। দ্যাটস ইট। এটা ছাড়া আইএলটিএসের কোনো ধরনের বেনিফিটস আর নেই। এটা হচ্ছে জাস্ট একটা মেজারমেন্ট যে আপনি আসলে কত ভালো ইংলিশে কথা বলতে পারেন। অন দ্য আদার সাইড, এসএটি হচ্ছে একটা স্ট্যান্ডার্ডাইজড টেস্ট যেটা প্রমাণ করে আপনি ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে কতটুকু ভালো, আপনি ম্যাথস কত ভালো সলভ করতে পারেন, আপনি টাইম ম্যানেজমেন্টে কতটুকু ভালো। কেন এটা বলছি? কারণ এসএটির মধ্যে আপনার দুইটা সেকশন আছে। আপনারা যারা এসএটি দিয়ে ফেলেছেন অলরেডি, আমি এখন যে সময়টা ভিডিও বানাচ্ছি আপনাদের এই সময়ের মধ্যে আপনাদের এসএটি দিয়ে ফেলার কথা, কারণ খুব শীঘ্রই মানে জানুয়ারি 15 কিন্তু মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিসের হচ্ছে অ্যাপ্লিকেশন ডেডলাইন। সো এতদিনের মধ্যে আপনাদের কিন্তু এসএটি দিয়ে ফেলার কথা। সো আপনার এসএটির মধ্যে দুইটা সেকশন আছে, একটা হচ্ছে ম্যাথ সেকশন এবং একটা হচ্ছে ইংলিশ সেকশন। সো এই দুইটা সেকশন মূলত আপনাকে টেস্ট করে যে আপনি ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে কত ভালো, আপনি টাইম ম্যানেজমেন্টে কতটুকু ভালো। কারণ এখানে আপনাকে খুব কম সময়ে আপনাকে খুব সিম্পল কিছু ম্যাথ সলভ করতে দেওয়া হয়, এবং ইংলিশ পার্টটাতে আপনাকে আসলে ক্রিটিক্যাল থিঙ্কিং টেস্ট করে যে আপনি আসলে কত ভালো থিঙ্ক করতে পারেন বা আপনি কত ভালো কোনো একটা কনক্লুশন আসতে পারেন, রাইট? এসএটিতে আপনি যদি একটা স্পেসিফিক নাম্বার পান, কিছু ইউনিভার্সিটি আপনাকে একটা ভালো অ্যামাউন্ট অফ স্কলারশিপ দেয়, রাইট? সো এই জিনিসটা আপনারা মাথায় রাখতে পারেন দ্যাট আপনি যদি স্কলারশিপের জন্য দিতে চান তাহলে আপনি এসএটির জন্য যান। বাট গিভেন দ্যাট কিছু ইউনিভার্সিটি আছে যেখানে কিন্তু ওরা একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টে একটা স্কোর চায়, সো ওটার জন্য আপনাকে আইএলটিএস স্কোরটা দিতে হতে পারে। বাট একটা ইনফরমেশন আপনাদেরকে, বোনাস ইনফরমেশন আপনাদেরকে দেই, এখানে এই ভিডিওটা যদি কোনো ইংলিশ মিডিয়ামে পড়া বা ব্রিটিশ কারিকুলাম হতে পারে, এডেক্সেল হতে পারে, কিংবা ক্যামব্রিজ হতে পারে, রাইট? সো এই কারিকুলামগুলোতে যারা পড়েছেন আপনাদেরকে বলে রাখি, আপনাদেরকে ইংলিশ দিতে হবে না বা আইএলটিএস দিতে হবে না। কারণ আপনারা যদি ও লেভেলসে ইংলিশ নিয়ে থাকেন কিংবা এ লেভেলস ইংলিশ নিয়ে থাকেন, তাহলে আপনারা সেই স্কোরটা দেখেও কিন্তু আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের জন্য যে রিকোয়ারমেন্টটা সেটা আপনি ওয়েভ করতে পারেন, যেটা আমি করেছিলাম। সো আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি, আমার ও লেভেলস এ লেভেলস দেওয়া হয়েছে। সো ওটার কারণে আমি যখন ও লেভেলস আমি ইংলিশ নিয়েছিলাম, সেটা দেখে আসলে আমি আমার ইংলিশ প্রফিসিয়েন্সি বা ইংলিশ যে রিকোয়ারমেন্টটা ওটা আমি ওয়েভ করতে পেরেছি। সো আপনারা চাইলে আপনার ইউনিভার্সিটিকে মেল করতে পারেন রিগার্ডিং দিস, যে ওরা আসলে কি আইএলটিএস চাচ্ছে নাকি ওরা আপনার কোনো একটা ইংলিশ কোর্স সাবজেক্টের স্কোর দেখেই আপনার সেই রিকোয়ারমেন্টটা ওয়েভ করে দেবে। ইউএসএতে অ্যাপ্লাই করার একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার সবগুলো ডকুমেন্টস অ্যারেঞ্জ করা প্রপারলি, অ্যান্ড সেই ডকুমেন্টসগুলো যদি আপনি অ্যারেঞ্জ করতে পারেন, আপনি খুব তাড়াতাড়ি এবং খুব স্মুথলি আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। সো এখানে আমি আপনাকে সবগুলো ইম্পর্টেন্ট ডকুমেন্টসের নাম বলে দিচ্ছি। আপনি যখন আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা স্টার্ট করবেন, তখন আপনি এই ডকুমেন্টসগুলো আপনার সাথে রাখবেন, কারণ আপনার অ্যাপ্লিকেশনে বা আপনি যখন কমন অ্যাপটা ফুলফিল করবেন অ্যাপ্লিকেশনটা, তখন আপনার এই ডকুমেন্টসের ইনফরমেশনগুলো আপনার দরকার হবে। প্রথমে আমি যে জিনিসটা কথা বলবো সেটা হচ্ছে একটা রিনিউড পাসপোর্ট, রাইট? আপনার পাসপোর্টটা আপনাকে প্রথমত চেক করতে হবে যে আপনার পাসপোর্টটা রিনিউ করা হয়েছে নাকি। এবং কারণ রিনিউ করার কথা বলছি, কারণ আপনি যদি পাসপোর্ট রিনিউ না করা থাকে, আপনি পরবর্তী অ্যাপ্লিকেশন প্রসিজিয়ারে আপনি যখন ভিসার জন্য দাঁড়াবেন বা আদার প্রসিজিয়ার ফেস করবেন, তখন আপনার কিন্তু একটা বাধা হতে পারে। সো আপনার প্রথমে দরকার একটা রিনিউড পাসপোর্ট, এবং আপনার তার পাশাপাশি দরকার হচ্ছে আপনার হাই স্কুল ট্রান্সক্রিপ্টস ফ্রম গ্রেড 9 to 12। আমি আবারও বলছি, আপনার তারপর দরকার হচ্ছে আপনার হাই স্কুল ট্রান্সক্রিপ্টস, যেটা আপনার ক্লাস 9 থেকে 12 পর্যন্ত দরকার। এখন এটা আপনি কোথায় পাবেন? এটার জন্য আপনাকে যেতে হবে আপনার কলেজের রেজিস্ট্রার অফিসে, এবং যে তাদেরকে বলবেন দ্যাট আমার গ্রেড 9 থেকে 12 পর্যন্ত যে ট্রান্সক্রিপ্টসগুলো আছে কিংবা আপনার যে রিপোর্ট শিটটা আছে, ওই রিপোর্ট শিটটা আমার লাগবে। কারণ এগুলো আপনাকে দেখে দেখে আসলে বসে বসে আপনি কমন অ্যাপে একটা সেকশন আছে, ওখানে আপনাকে জিনিসগুলো ফুলফিল করতে হবে। সো আপনার এই অ্যাপ্লিকেশন জার্নির একটা ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে বা একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে আপনার হাই স্কুল ট্রান্সক্রিপ্ট, যেটা দেখে আপনার ইউনিভার্সিটি আপনার একাডেমিক কনসিস্টেন্সিটি আসলে দেখবে মূলত আপনি স্টুডেন্ট হিসাবে কেমন ছিলেন। অ্যাপ্লিকেশনের জন্য যেসব ডকুমেন্টগুলো লাগে তাদের মধ্যে খুব সেন্সিটিভ একটা ডকুমেন্ট হচ্ছে আপনার লেটার অফ রিকমেন্ডেশন। এখন সব স্টুডেন্টরা একটা কমন প্রবলেম ফেস করে যে কার থেকে আসলে লেটার অফ রিকমেন্ডেশন নিলে সবচেয়ে বেশি ভালো হবে। এটার একদম সিম্পল অ্যান্সার হচ্ছে যে প্রফেসরটা বা যে আপনার কলেজের যে টিচারটা আপনাকে সবচেয়ে ভালো হিসাবে চিনে বা আপনাকে সবচেয়ে ভালোভাবে জানে যে আপনি স্টুডেন্ট হিসাবে কতটুকু এফোর্ট দেন কিংবা আপনি স্টুডেন্ট হিসাবে কেমন, এবং আপনাকে নিয়ে সে ভাউচ করতে পারবে, আপনার জন্য সে স্ট্যান্ড করতে পারবে, সেই টিচার থেকে আপনি সেটা নেবেন। যেমন আমি নিয়েছিলাম আমার হাই স্কুলের কাউন্সিলর থেকে এবং আমার ম্যাথস প্রফেসর থেকে। সো তারা আমার জন্য আমার রেকমেন্ডেশন লেটারগুলো লিখেছিলেন, অ্যান্ড এটা আসলে আমাকে অনেক বেশি হেল্প করেছে। আপনি যত বেশি নিজেকে এক্সপ্রেস করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনে, আপনার চান্সেস অফ গেটিং এ গুড স্কলারশিপ, আপনার চান্স অফ গেটিং অ্যাকসেপ্টেন্স ফ্রম আ গুড ইউনিভার্সিটি ইনক্রিজেস মাচ মোর। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে।
তারপর হচ্ছে একটা ডকুমেন্ট যেটা আপনার দরকার হবে, সেটা হচ্ছে আপনার ইংলিশ টেস্ট স্কোর, যেটা নিয়ে আমরা লাস্ট সেকশনে কথা বলেছিলাম। আপনি যদি এসএটি দিয়ে থাকেন, আপনাকে একটা বোনাস স্টেপ দেই, সেটা হচ্ছে আপনারা যারা এসএটি দিচ্ছেন এবং আপনি এসএটির স্কোর পাওয়ার 3 দিনের মধ্যে আপনি যদি কোনো একটা ইউনিভার্সিটিকে আপনার এসএটি স্কোর পাঠাতে চান, আমি যখন অ্যাপ্লাই করছিলাম তখন আসলে এটা 3টা ইউনিভার্সিটিকে পাঠানো যেত, এখন হয়তো 4 থেকে 5 ইউনিভার্সিটিকে পাঠানো যায় একদম পুরোপুরি ফ্রি। বাট আপনি যদি এসএটি স্কোর পাওয়ার 3 দিনের বেশি লেট করে ফেলেন, তখন কিন্তু আপনাকে একটা এক্সট্রা ফি দিতে হবে আপনার এসএটি স্কোরটা সেই ইউনিভার্সিটি পাঠানোর জন্য। সো আপনি যদি আপনার এসএটি স্কোর খুব রিসেন্টলি পেয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা দেখা মাত্রই আপনার ইউনিভার্সিটিকে আপনার এসএটি স্কোরটা মেইল করে দেন, কিংবা এসএটি পোর্টালে গিয়ে কলেজ বোর্ডে আপনি ফ্রিতেই আপনার ইউনিভার্সিটিকে আপনার এসএটি স্কোরটা পাঠাতে পারবেন। সো আমি এই ভিডিওটা লেন্দি করতে চাচ্ছি না, সো আমি এই ভিডিওটার এক্সটেন্ডেড পার্ট কালকে আপলোড করব, এবং কালকের ভিডিওতে আমরা খুব ইম্পর্টেন্ট 3টা বিষয় নিয়ে কথা বলবো। সে প্রথম বিষয়টা হচ্ছে আপনি কিভাবে ইউনিভার্সিটি শর্টলিস্ট করবেন, সেকেন্ড অফ অল আপনি আসলে কিভাবে আপনার এসেটাকে বাকি 10টা এসে থেকে স্ট্যান্ড আউট করতে পারেন, এবং লাস্ট পার্ট হচ্ছে আমরা সিএসএস প্রোফাইল নিয়ে একটা ধারণা দেওয়ার ট্রাই করবো। আমরা ডিটেলসে কথা বলবো না, বাট সিএসএস প্রোফাইল নিয়ে আমরা একটু কথা বলবো, এবং সিএসএস প্রোফাইলটা কিভাবে লাগে বা কিভাবে আসলে জিনিসপাতি করতে হয় ওটা নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো। সি ইউ গাইস টুমরো।